হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি। সামনেই পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, তাই সেই উপলক্ষে আজকে আমি বানাবো দারুণ একটা মাছের রেসিপি, গন্ধরাজ পমফ্রেট পাতুরি। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আমি এখানে 3টে পিস পমফ্রেট মাছ নিয়েছি, বড় দেখে নিয়েছি। আপনারা চাইলে হাফ করেও নিতে পারেন, আমি আর হাফ করছি না। একটা ছুরি দিয়ে ভালো করে মাছের গাটা একটু কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভেতর পর্যন্ত যায়। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে পমফ্রেট মাছের গা থেকে একটা আষ্টে গন্ধ বের হয়। সামান্য একটু ভিনিগার দিয়ে মেখে আমি এটা ধুয়ে নেব, তাহলে কি হবে, গন্ধটা আর থাকবে না। এটা আপনারা নাও করতে পারেন, লেবুর রসও দিতে পারেন। আমি এখানে ভিনিগার দিচ্ছি। এবার সামান্য একটু নুন মাখিয়ে রাখবো। প্রথমে ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রাখলাম, তারপর ধুয়ে নিয়ে এবার সামান্য একটু নুন মাখিয়ে রাখবো, তাহলে ভিতরটা সম্পূর্ণ নুনটা ঢুকবে। অবশ্য পেস্টের সাথে আমি নুন দেব। এবার পাতুরি বানানোর জন্য পেস্টটা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে সাদা কালো সর্ষে। সমপরিমাণ সাদা সর্ষে, সমপরিমাণ কালো সর্ষে নিয়েছি। আমাদের বাড়িতে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়েই ব্যবহার করা হয়। এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, আর দিচ্ছি আন্দাজ মতন কয়েক টুকরো কাঁচা লঙ্কা। যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। এর সাথে আপনারা নারকেল কোড়া দিতে পারেন। নারকেল কোড়াটা আমরা একটু অ্যাভয়েড করি, নারকেলটা খুব বেশি আমরা খাই না, আমাদের বাড়িতে খাওয়া হয় না, তাই আমি দিচ্ছি না। আর এর সাথে দিচ্ছি 2 চামচের মতো টক দই। জল দেব না, টক দইটা দিয়ে পেস্টটা আমি বানাবো। জল কিন্তু এখানে কম ইউজ করবেন। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে পেস্টটা ঢেলে নিচ্ছি। যতটা মাছ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা নিয়েছি। খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী সর্ষে পোস্ত আন্দাজ করে নেবেন। আমি এখানে 3 পিস মাছ দিয়ে করছি, তাই আমি সর্ষে পোস্ত খুব বেশি নিয়ে নিই। এর সাথে দিচ্ছি আর একটু আন্দাজ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন কিন্তু আমি মাছের গায়ে আগেই লাগিয়ে রেখেছিলাম, সামান্য একটু নুন লাগিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস, মানে যেটার জন্য এটা খেতে দারুণ হবে, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা দিয়েছি বলেই আমি টক দইটা কিন্তু এখানে খুব বেশি দিইনি, মাত্র 2 চামচ দিয়েছি। গন্ধরাজ লেবুর রস সাথে টক দই, আপনারা হয়তো ভাবছেন খুব বেশি টক লাগবে না, একদম বেশি টক লাগবে না। এবার দেব গন্ধরাজ লেবুর গায়ের জেসটা, জাস্ট কুড়িয়ে দিচ্ছি। খুব বেশি কোড়াতে যাবেন না, সাদা অংশ কোড়ালে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ব্যাস, আমি এর থেকে বেশি আর দেব না, যেহেতু 3টেই মাছ, আমি আর বেশি দিচ্ছি না। এবার দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটায় সর্ষের তেল কিন্তু বেশি লাগবে। যত সর্ষের তেলের ঝাঁঝটা ভালো হবে, রান্নার টেস্টটা কিন্তু, মানে এই ডিশের টেস্টটা, যে কোনো পাতুরির টেস্ট কিন্তু ডবল হবে। এবার ভালো করে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, সর্ষের তেলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। যতটা মানে খেতে আপনারা পারবেন ততটাই দেবেন। খুব বেশি তেল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তবে কিছু কিছু রান্না আছে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। তার মধ্যে এই পাতুরি, যেরকম পাতুরি হোক না কেন, পাতুরি বা ভাপে, এগুলোতে তেল একটু বেশি লাগে। এবার মাছটা ভালো করে আমি মশলার সাথে মেখে রেখে দেব এই 15 মিনিট, যাতে মশলাটা ভালো করে মাছের ভিতরে চলে যায়, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়।
আচ্ছা 15 মিনিট পর ফিরে আসলাম। আমি 15 মিনিটের জায়গায় আধ ঘন্টাই রেখেছিলাম। আর এইদিকে আমি কলা পাতা কেটে নিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই গরম চাটুতে সেকেও নিতে পারে। যদি সেকে নেন তাহলে বা ভাপ দিয়ে নেন তাহলে কলা পাতাটা ছিঁড়বে না। এবার সামান্য একটু গ্রেভির অংশ দিয়ে মানে মশলা অংশ দিয়ে তার উপর মাছটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে এখানেও আরেকটু সর্ষের তেল দিতে পারেন, আমি আর এখানে আর দিচ্ছি না। যা সর্ষের তেল দিয়েছি তাতেই এটা হয়ে যাবে। এবার ভালো করে মুড়িয়ে বেঁধে দিতে হবে সুতো দিয়ে। আচ্ছা মোড়াবেন কিন্তু খুব সাবধানে। আচ্ছা এখানে আপনারা লাউ পাতা দিয়েও কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরো ভালো হবে। সেম ভাবে লাউ পাতাটা গরম জলে একটু ভাপ দিয়ে নেবে। দেখুন আমি বেঁধে নিয়েছি, একটু বেশি ভাবে বেঁধেছি যেহেতু বড় মাছ তো খুলে যেতে পারে। এবার ফ্রাইং প্যানে এই 2 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। খুব বেশি কিন্তু তেল লাগবে না এখানে। এবার ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেলটা। এবার এখানে পাতুরির গুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার ঢেকে এই লো আছে মিনিট 5-7 রান্না করব। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি। এবার আলতো ভাবে উল্টে দেব। দেখবেন একটা কলা পাতার পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে, তাহলেই কিন্তু বুঝবে রান্নাটা হয়ে গেছে। এমনিতেই পমফ্রেট মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব নরম মাছ। আবার ঢেকে দেব। এভাবে আমি দুবার 5 মিনিট করে এপিট ওপিট দুবার উল্টিয়েছি, ভেজে নিয়েছি। তাতেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে স্টিমও করে নিতে পারেন। আচ্ছা ঠান্ডা হওয়ার পর আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এখনো কিন্তু খুবই গরম। সাধারণত খাওয়ার সময় এটা খুলতে হয়, আমি আপনাদেরকে দেখানোর জন্য আগেই এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একেবারে পারফেক্টলি কুকড। আর ধোয়াটাও মানে গরমও আছে এখনো, আর বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে চলে আসবো নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন